আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীর সমন্বয় সভা। আন্দোলনের সঙ্গীরাই এখন আমার উপর মিসাইল ছুড়ছে, মন্তব্য জামায়াত আমিরের। আজকের মধ্যে না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের ভোট। স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাউদ্দিন। জবিপ্রবি উপাচার্যকে লাল কার্ড দেখালো আন্দোলনরত শিক্ষার্থীরা। পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল। মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাচ্ছেন ইরানি নারীরা। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা মহানগরে নির্বাচন প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে বৃহস্পতিবার গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরিদর্শনকালে তিনি অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ, সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই সমন্বয় সভার আয়োজন করা হয়। সেনাপ্রধান সভায় উপস্থিত কর্মকর্তাদের আন্তঃপ্রতিষ্ঠানিক সমন্বয় ও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সেনাবাহিনীর প্রধান জাতীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা এবং ধৈর্যের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি নিয়োজিত সেনা সদস্যদের প্রতি জনগণের নাগরিক বান্ধব আচরণ বজায় রেখে কাজ করার নির্দেশ দেন। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল তারা জনগণের ভাগ্যের উন্নয়ন না করে নিজের পকেট ভারী করেছে। দেশ থেকে 28 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বৃহস্পতিবার সকালে নওগাঁর এটিএম মাঠে 11 দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নিজেদের বিরুদ্ধে চলা অপপ্রচারের জবাব দিতে গিয়ে জামায়াত আমির বলেন, গত 5 দিন ধরে ধারাবাহিকভাবে আমার উপর মিসাইল নিক্ষেপ, অপপ্রচার করা হচ্ছে। যারা এই দেশকে গোলামের রাষ্ট্রে বানাতে চায় তারা এক্স আইডি হ্যাক করে জালিয়াতির মাধ্যমে এসব মিথ্যা ছড়াচ্ছে। আমাদের আইটি টিম তাদের শনাক্ত করতে পেরেছে। আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, আফসোস হলো দীর্ঘদিন যারা একসঙ্গে আন্দোলনে ছিলাম সেই দলের ভাইরাই এখন আমার উপর ঝাঁপিয়ে পড়ছেন। আমি তাদের কোনো উত্তর দেইনি এবং দিতেও চাই না। স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াত ইসলামীকে জাতির কাছে ক্ষমা চাইতে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার রাতে ধানের শীষ প্রতীক সমর্থনে কক্সবাজার উখিয়া কোর্টবাজার আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যকালে এই আহ্বান জানান তিনি। জামায়াতকে উদ্দেশ্য করে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা আহ্বান জানাই বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করুন, স্বাধীনতা যুদ্ধে আমাদের ভূমিকা জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে এখনও ক্ষমা প্রার্থনা করতে দেখে নাই। আপনারা এখনও পর্যন্ত অনুতপ্ত নন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস দয়া করে আপনারা বর্ণনা করবেন না, কারণ পরীক্ষা করে দেখুন বাংলাদেশের সাধারণ মানুষ কখনোই আপনাদের এমন রাজনীতি গ্রহণ করবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এরপর বলেন, স্বাধীনতার প্রকল্পের ইতিহাস বর্ণনা করা শুরু হয়েছে। জামায়াতের সম্মানিত আমির বলছেন, এদেশে নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথমেই বিদ্রোহ ঘোষণা করেন নাই। আমাদের আরেক মুক্তিযোদ্ধা কর্নেল অলি নাকি সেই বিদ্রোহের ঘোষণা করেছিলেন। মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সবাই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। পূর্ব ঘোষিত 5 দফা কর্মসূচির অংশ হিসাবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুর 2টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা জাবিপ্রবি অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, দালালি না আজাদি, আজাদি আজাদি, ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আমাদের দাবি মানতে হবে সহ নানা স্লোগান দেন। এ সময় ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগে 3য় বর্ষের শিক্ষার্থী তপু ইসলাম বলেন, আমরা শিক্ষার্থীরা বারবার শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য দাবিগুলো তুলে ধরেছি, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেগুলো আমলে নেয়নি। এই প্রতিবাদ হিসাবে আজ আমরা লাল কার্ড দেখিয়েছি, প্রতীকী কর্মসূচি পালন করছি। এটি কোনো বিশৃঙ্খলা নয়, এটি আমাদের অধিকার, ন্যায্য দাবির প্রতি প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা। আমরা এখনও আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান চাই। বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আনুষ্ঠানিকভাবে এ কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এজন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল।
বৃহস্পতিবার নিজের ভেরিফাইড আইডিতে শেহবাজ শরীফকে ধন্যবাদ জানিয়ে এক পোস্ট করেন তিনি। পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদ তার দেশ ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও লিখেছেন, বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না, কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত। এর আগে মন্ত্রিসভায় সদস্যদের বৈঠকে ভারতের বিপক্ষে 2026 সালে টি-20 বিশ্বকাপের ম্যাচ বয়কটের সিদ্ধান্তই বাংলাদেশের প্রতি সহিংসতার বহিঃপ্রকাশ হিসাবে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ইরানে নারীরা এবার আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেল চালানোর লাইসেন্স নিতে পারবেন। বুধবার দেশটির স্থানীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছেন। এর ফলে 2 চাকার যানবাহন চালানো নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা আইনি স্পষ্টর অবসান হলো। এর আগে প্রচলিত আইনে নারীদের মোটরসাইকেল বা স্কুটার চালানো সরাসরি নিষিদ্ধ না হলেও কর্তৃপক্ষ তাদের লাইসেন্স দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। এতে কোনো দুর্ঘটনা ঘটলে অনেক ক্ষেত্রেই দায়ভার নারীদের উপর পড়ত। এ আইনি জটিলতা দূর করতে মঙ্গলবার প্রস্তাবে স্বাক্ষর করেন ইরানের ফার্স্ট স্টেট প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। দেশটির সংবাদ সংস্থা ইলনা জানিয়েছেন, জানুয়ারির শেষের দিকে ইরানের মন্ত্রিসভা প্রস্তাবটি অনুমোদন করেন। ইলনার খবরে বলা হয়, নতুন আইনের আওতায় ট্রাফিক পুলিশ নারী আবেদনকারীদের প্রশিক্ষণ দিতে পারবে। পুলিশের সরাসরি তত্ত্বাবধানে পরীক্ষার আয়োজন করা হবে এবং সফল আবেদনকারীরা মোটরসাইকেল চালানোর লাইসেন্স প্রদান করা হবে। সম্প্রতি সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে এই পরিবর্তন এসেছে বলে মনে করা হচ্ছে। তেহরান স্বীকার করছে, বিক্ষোভ চলাকালে 3000-এর বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। তবে কর্তৃপক্ষের দাবি, নিহতর বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য ও পথচারী। এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।